আম্মা, রোজ রোজ এক খাওন আর ভাল লাগে না। আম্মা, ডাল দিয়ে ভাত দিয়ে আর কত খামু। জানো আম্মা, ওই দিন না কুসুম গো বাড়িতে আমার না খুব গোশত খাইতে ইচ্ছে করছিল। দিন মজুরি কইরা আর কয় টাকাই কামাই, এই কয়টা টাকা দিয়ে গোশত পাওন যায় না রে মা। আল্লাহ রিজিকে যা রাখছে তাই খায়া শুক্রিয়া করা লাগে। অন্যের ভালো খাওয়া দেখা লোভ করতে নাই, যা কপালে জুটে তাই খাইতে হয়। বাবা মায়ের কথায় মুসা ও আমিনা নিশ্চুপ হয়ে ডাল আর ভাত খেয়ে উঠে পড়ে। আম্মাই রান্তাছে, গ্যারান পাইছোস? পাইছি, কিন্তু গোশতের মতো গেরান তো লাগে না। তুই গোস্ত কোনোদিন খাইছোস? না, তা খাই নাই। তাহলে বুঝলি কেমনে গোস্তের মতো না? যেদিন কুসুম গো বাড়িতে গোশত রান্না করছিল সেদিন গেরান পাইছিলাম। কি সুন্দর গেরান! ওরা খাইতেছিল, আমি জানালা দিয়ে উকি মাইরা দেখতেছিলাম, কিন্তু এই গেরানের লগে তো মিলই নাই। অত কথা কইস না, আম্মাই আগে রান্ধুক, খায়া লই তারপর কথা। কই গো সবাই, খাইতে আসো। চল চল, আম্মাই খাওনের লাইগা ডাকে। কই দাও দেখি তোমার কাঁচা কাঁঠালের তরকারি। কতদিন পর তরকারি দিয়া ভাত খামু। আমার এমন কপাল যে বাচ্চা করে এক বেলা একটু তরকারিও খাওয়ানোর সামর্থ্য নাই। কাইন্দেন না মুসার বাপ, সবই আল্লাহর ইচ্ছা। আম্মা, এইটা তো গোশতের মতো লাগে না। মা রে, আজ এইটা গোশ মনে কইরা খায়া লও, আর আল্লাহর কাছে খাস দিলে চাও, দেখবা একদিন আল্লাহ তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ করবো ইনশাল্লাহ। জি আচ্ছা আব্বা।